দেখো ভাই, রাইট দেখো, রাইট দেখো। ধরেছি। 4 কিলোমিটার পিক আপ কই খালি যাবে 315 টাকা দিয়ে? এত পিক আপ করবো কি করে রে দাদা? চলো ভাই, দুটো একসাথে পেয়ে গেলাম, একটা উবেরে একটা পোর্টারে, দুটোই হচ্ছে প্যাকেজ। কোনটা কোথায় যাবে আর কোনটাই কত টাকা পাবো পুরো দেখার জন্য অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। ওকে, তো চলো দেখতে থাকো। এখন টাইম হচ্ছে 8টা 30 বাজে, আর আমি এখন আছি কোথায় দেখতেই তো পাচ্ছি, আমি এখন আছি রাজারহাটের এখানে। প্রায় 1.5 ঘন্টা পরে একটা রাইড পেলাম পোর্টারে, যাবে হচ্ছে বিজয়গড়ের ওইদিকে। তো 291 টাকা ফেয়ার আছে, কিন্তু পিক আপটা আছে অনেকটা লং, কিন্তু কিচ্ছু করার নেই, এইটাই প্রথম পোর্টারে এসছে, তাও আবার লং ভাড়া, তো ধরতেই তো হবে। সিদ্ধা জানাডু থেকে পিক আপ হবে, এখনো 2.5 কিলোমিটার। চলো যাই, গিয়ে আগে পিক আপ করি, তারপরে দেখবো যে কি আছে না আছে, আর প্যাসেঞ্জার নিয়ে যাওয়া যাবে কি না। চলো পিক আপ লোকেশনে চলে এসছি, সেখান থেকে পিক আপ করে নেবো। আলফা 2 533 থেকে পিক আপ হবে, চলে যাবো। পিক আপ কিন্তু পার্সেল পিক আপ কিন্তু, হ্যাঁ হ্যাঁ, এন্ট্রি করতে হবে, দাঁড়ান। এইটাই তাই তো, বাইক থাকবে না নিয়ে যাব? আচ্ছা ঠিক আছে, চলো ব্যাগ আছে, ভালোই হলো, সুবিধা হয়ে গেনি। পিঠে বাঁধাও আর নিয়ে দৌড়াও, ওরে বাবা কি মজা। তো চলো ভাই সাহেব, এই ব্যাগ ডেলিভারি হবে। এই ব্যাগটা ডেলিভারি করেই পেয়ে যাবো হচ্ছে 291, 300 টাকা। 300 টাকার ব্যাগ রে ভাই। উবেরে হচ্ছে লোকেশন সেট করলাম, তা দেখাচ্ছে 28.3 কিলোমিটার, পুরো 1 ঘন্টা টাইম লাগবে, ওই জন্যই ভাড়াটা বেশি। চলো আগে র্যাপিডোয় হচ্ছে আমি রাইডটা স্টার্ট করে দিই পোর্টারে। সরি, 27 কিলোমিটার 52 মিনিট টাইম দেখাচ্ছে। চলো এখন এই রাস্তায় তো আমাকে খুঁজতেই হবে, যাই হোক করে, যদি ভাগ্যে থাকে তো পাওয়া যাবে, না পাওয়া গেলে আর কিছু করার নেই। সব কিছু আজকে যে আমার কত ইনকাম হবে কিংবা কি হবে, সব কিছু অলরেডি ফিক্সড হয়ে আছে। চলো দেখা যাক কি পাওয়া যায়। 8টা 46 বাজে এখন, তো যাই হোক 10টার মধ্যে তো পৌঁছাতে হবে, দেখি চেষ্টা করব। কত দূর কি হবে তা তো বলা যাচ্ছে না, চেষ্টা করব। এই দিন ড্রাইভে একটা রাইড পেলাম, এই যে যাবে হচ্ছে ওই কসবার ওখানে, কিন্তু ব্যাপার হচ্ছে 1.5 কিলোমিটার পিক আপ আছে, আবার হচ্ছে 18 না 19 কিলোমিটার যাবে। 180 হাইতে অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে। 200-র কথা বললাম, তো 200 দেবে না। তো যাই হোক, ওই তাই পিক আপ করতে যাচ্ছে, এখন কিছু করার নেই, টাইম নষ্ট হয়ে যাবে। আমি এখন যদি আবার অন্যদিকে এদিক ওদিক করতে যাই না, টাইমটা ফালতু নষ্ট হয়ে যাবে। এই যে একটা পার্সেল একখানা পেলাম, যাবে হচ্ছে পশ্চিম বরিশা। দাও আগে কল করে নেই কাস্টমারকে। যাচ্ছিলাম তো ইনড্রাইভের ওই কাস্টমারকে পিক আপ করতে। চলো আগে হচ্ছে এই পার্সেলটা দেখি। 7113 থেকে হচ্ছে পিক আপ হবে। হ্যাঁ না, প্যাকেজ পিক আপ হবে। কাকা 7113 পার্সেল পিক আপ হবে, উবের। আচ্ছা, ব্যাগটা একটু বড় দিতে পারবে না, তাহলে ঝোলানো যেত, বুঝতে পেরেছি। চলো পার্সেল পেয়ে গেলাম, একটা পিছনে একটা সামনে। এইবারে কাস্টমার দরকার, ছোটোখাটো একটা প্যাসেঞ্জার মারবো, বেশি না, হ্যাঁ? কারণ হচ্ছে কত মারবো আর, বেশি মারতে গেলে না টাইম নষ্ট হয়ে যাবে। এই যে ইনড্রাইভের রাইডটা ধরে রেখেছি, কাস্টমার তো আর ফোনও করলো না যে দেরি হচ্ছে কেন, কি আসছো কি না, কোনো রকম ফোনও করলো না, কিছু করে না, ওইভাবেই রেখে দিয়েছে। তাই ভাবছি কি করব, কাস্টমারকে কল করব, আসে কি না একবার ট্রাই করে দেখি। এই কাস্টমারকে নিলে আবার তাড়াহুড়ো করবে, বুঝতে পারছো, কারণ অলরেডি লেট হয়ে গেছে। তো 15 মিনিট আগে ধরেছি, এটা এখনও সেইভাবেই আছে। চলো এটাকে ক্যান্সেল মারি, কিচ্ছু করার নেই। A few moments later. এই সেই যে ওই পোর্টারে পার্সেলটা ড্রপ করলাম, এই যে মাঠ, এই মাঠের এখানেই দাদা এখান থেকে রিসিভ করে নিল। 291 টাকা ছিল, দাদা দিয়েছে হচ্ছে 340 টাকা। আমি কিছু বলি না বলে একটু বাড়িয়ে দেন, আর কি বলবো। এইবারে এখান থেকে এখন একটা আমি ইয়েতে ধরলাম, কি বলে, যাত্রীর সাথে যাবে হচ্ছে জোকার ওই দিকে।
এইবারে আমার যে উবেরের এই পার্সেলটা এটা যাবে হচ্ছে বেহালা আর জোকার একদম মিডিল পজিশন, ঠিক আছে? এখান থেকে দেখি 8.5 কিলোমিটার দেখাচ্ছে, এখনও 27 মিনিট লাগবে। তো এখন এই একটা ধরলাম যাবে হচ্ছে জোকারি ওইদিকে যাবে, তো 10.5 কিলোমিটার না 11 কিলোমিটার রাস্তা, আবার 1.5 কিলোমিটার পিক আপ। 135 টাকা ছিল, তো 150 টাকা দেবে, তাই এখন পিক আপ করতে যাচ্ছি, নিয়ে হচ্ছে জোকার ওইদিকে যাব। কিন্তু কি বলবো, এত পরিমাণে রাইড ঢুকছে, ইন ড্রাইভে বলো, উবেরে বলো, তারপর যাত্রী সারিতে বলো, অটোমেটিক রাইড ঢুকছে। ইন ড্রাইভে তো ঢুকেই যাচ্ছে, আমি যখন থেকে এইদিকে এসেছি তখন থেকে অটোমেটিক ঢুকছে। বাবা, রাস্তার আবার কী অবস্থা, আমার একটু আগে থেকে আমার লেফটে নিতে হবে। কে কাস্টমারটা তাড়াতাড়ি বললো, আর এ তো উল্টো আরও, ও রাস্তায় কাজ হচ্ছে ইলেকট্রিকের, ওই জন্য। ও হেলমেট আছে? 0841 08, আচ্ছা দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, চলে এস, থ্যাংক ইউ। চলো, এখনও 1.8 কিলোমিটার যেতে হবে। এই ভাড়াটা তবু একরকম ধরেছিলাম বলে তো ভালো, কিন্তু রাস্তা এত খারাপ, ভিতরের রাস্তা, অনেক টাইম লেগে গেল। চলো যাই, এবারে ঝপ করে গিয়ে এই পার্সেলটা ডেলিভারি করতে হবে। উবেরের পার্সেল একটু লেট হয়ে গেল, কারণ রাস্তা তো দেখাচ্ছিল অন্য রাস্তা হয়ে, না ওই জন্য। তাও এই পার্সেলটাই 1 ঘন্টা 20 মিনিট টাইম দেখিয়েছিল, সেখানে হয়তো 1 ঘন্টা 30-35 মিনিট হবে। এই পার্সেল দুটো যখন পিক আপ করে নিয়ে আসছিলাম তখন ভেবেছিলাম যে সাথে একটা প্যাসেঞ্জার মারবো, কিন্তু টাইম পোর্টারের যে পার্সেলটা টাইম অনেক হয়ে গেছিলো, ওই জন্য দেখলাম যে না, আমি যদি এখন পার্সেল মারতে যাই, পিক আপ করা ড্রপ করা এদিক সেদিকে আরও 15 মিনিট খেয়ে যাবে, তো অনেক টাইম নষ্ট হয়ে যাবে। ওই জন্য আর আসার সময় আর কোনো প্যাসেঞ্জারের ধান্দায় থাকিনি। আমি বলি আগে পোর্টারের পার্সেলটা আগে ডেলিভারি করব, তারপরে যা হবে হবে। এই দেখো ঠাকুরপুকুর মেট্রো সাথে এই রাইডটা পেলাম হচ্ছে পোর্টারে পার্সেল ডেলিভারি করার পরে, তো একরকম ভালোই হয়েছে। চলো, আর 950 মিটার দূরে আছে এই উবেরের হচ্ছে পার্সেলটা ডেলিভারি করার, তো যাই গিয়ে হচ্ছে ডেলিভারি করে দেই। চলো, 307 টাকা পেমেন্ট করে দিয়েছে। এখন কথা হচ্ছে, তাহলে এই সকাল থেকে নিয়ে 8টার পর থেকে, এই প্রথম রাইড পেয়েছি তো 8টার পরে হিসেবে, 8টা 8:30টার দিকে, তো 8:30টার দিকে ফার্স্ট রাইড পেয়েছি, আর এখন বাজে হচ্ছে 11টা 13। তো একটাই পার্সেল পেয়েছিলাম, কিন্তু হয়ে গেল 3টে রাইড। একটা হচ্ছে পোর্টারে যেটা ফার্স্ট পার্সেল, তারপরে উবেরের প্যাকেজ, তারপরে আবার একটা যাত্রী সাথীতে মারলাম, একসাথে 3টে। চলো, 3টে মিলে আর্নিং কত হলো রে দাদা, চেক করা যাক। ও, একটুখানি লালের পাশে রয়ে গেছে, একটু মিস হয়ে গেছে, দেখা যাক ঢোকে কিনা। মানে এটাই তো কিছু কাটবে না, উবেরে প্রথম থেকে ধরা যাক। 335 ধরি, ঠিক আছে। আচ্ছা, 145 টাকা পাবো হচ্ছে যাত্রী সাথীতে। আচ্ছা, আর এটাই হচ্ছে 307, 300 টাকায় ধরি, কারণ 8 টাকা তো কাটবে। 780 টাকার কাজ হলো 11টা 14 বাজে, একটা ট্রিপে, সিঙ্গেল ট্রিপে 780, ভাবা যায়? কিন্তু সকালে অনেকক্ষণ বসে যেতে হলো। চলো দেখি এখান থেকে এবার নেক্সট ট্রিপ পাওয়া যায়। দেখো ভাই, রাইড দেখো, রাইড দেখো, ধরেছি। 4 কিলোমিটার পিক আপ কই খালি যাবে, 315 টাকা দিয়ে এত পিক আপ করবো কি করে রে দাদা? 4 কিলোমিটার কত মিনিট টাইম লাগে? 13 মিনিট, বাবা। একা বেকা হ্যাঁকা বেকা রাস্তা দেখাচ্ছে, কিচ্ছু করার নেই, চলো যাই পিক আপ করে আনি। কেমন পার্সেল দেখা যাক না, যদি মোটামুটি ভালো পার্সেল হয়ে যায় ছোটোখাটো, তো বাস হয়ে গেল। 315 দেখাচ্ছে, যদি 350 করে দেয় তাও কোনো চাপ নেই, চলো যাই। 4 কিলোমিটার পিক আপ, এত পিক আপ আমি কোনোদিন করিনি, আজকে প্রথম যাচ্ছি এত লম্বা পিক আপ করতে। এমনি 12-13 মিনিট আমি এখানে বসে যাব হয়তো, আর এই ছোটো ছোটো মারতে থাকা মানে টাইম নষ্ট হবে, তার থেকে যাই একটু লম্বা পিক আপ করে আনি, কিন্তু সাথে যদি আবার কিছু মারা যায়, এই হচ্ছে আমার মেন টার্গেট থাকে, পার্সেলের একমাত্র টার্গেট থাকে যদি কিছু মারা যায়। ও আচ্ছা, পেমেন্ট ওখান থেকে করবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আসলাম, হ্যাঁ। চলো, এখানে উবের হয়ে আছে লাল, 315 টাকা ফেয়ার, কত কিলোমিটার রাস্তা দেখবে এবার দেখাচ্ছি, 31 কিলোমিটার দেখাচ্ছে, 12টা 54 যাবো, তার মানে 1 ঘন্টা 11 মিনিট লাগবে। কোনটা দিয়ে রাস্তা দেখাচ্ছে? আমি তো উবেরে তো লোকেশন মেরে দিয়েছি অলরেডি।
চলো ওইটা দিয়ে রাস্তা দেখাচ্ছে, ওই দিক দিয়ে। আয় ভাই, এবারে একটা আয়। কিন্তু এ তো বেঁধেছি পিছনে, কাস্টমারকে কোথায় বসাবো রে দাদা? একে পিছন থেকে সরিয়ে সাইডে করবো পার্সেলটাকে। না, ওটা কাস্টমারের সামনে আর করা যায়নি। এবারে আমি হচ্ছে মাস্টারি করব পার্সেলটাকে নিয়ে। এই রাইড একখানা পেয়েছি, যাবে হচ্ছে ইন ড্রাইভ থেকে যাবে, দেখো ইউনিটেক গেট 1, এই ক্যান্সেল করিয়ে দিয়েছি, তাও টাকা কাটলো না কি রে ভাই? তো 250 টাকার বেশি দেবে না, 26 কিলোমিটার রাস্তায় যাচ্ছি পিক আপ করতে, 550 মিটার দূরে আছে। তো দাদা বলছে একটু ম্যানেজ করো। চলো ম্যানেজ করবে, এই পার্সেল দাদাকে দিয়ে ধরিয়ে নিয়ে বসে পড়বে তে বলবো। চলো গাইস, এখন টাইম হচ্ছে 1টা 19 বাজে। এই যে পার্সেলটা দেখতে পাচ্ছ কীভাবে বেঁধেছি, দেখো এই প্যাকেট আবার কিনলাম 50 টাকা দিয়ে, কিনে এইভাবে বেঁধে তাই একটা প্যাসেঞ্জারকে আনলাম, এনে এই শিয়ালদা স্টেশনে ছাড়লাম। ছেড়ে এই বেরিয়ে যাচ্ছি, ওখানে আর দাঁড়াইনি, কারণ এখন দাঁড়ানো মানে না, অনেক টাইম চলে গেছে। এই শিয়ালদা স্টেশনে আসতে প্রায় 50 মিনিট টাইম লাগলো। এবার প্রথমে ওই ইউনিটেক যাচ্ছিলাম, ও দাদা পার্সেলটা হচ্ছে হাতে করে নিয়ে বসতে পারবে না, গেল ক্যান্সেল হয়ে। দাদা বললো যে না আমি এইভাবে যাবো না। এবার ঠিক আছে বাদ দেন, কোনো সমস্যা নেই, হলো না। তারপরে গিয়ে একটা সেক্টর 5 ধরলাম, 22 কিলোমিটার। আমি বললাম 200 টাকা লাস্ট, তাও বলছেন না 180 টাকা দেবে। তো আমি আর বেশি জোরাজোরি করি না, এবার দরকার নেই, কারণ সেক্টর 5 থেকেও আমাকে খালি যেতে হবে, আর সেক্টর 5ও যেতে 1 ঘন্টা লাগবে। তারপরে দেখি এইটা শিয়ালদারটা ঢুকলো, 169 টাকা ছিল, নিয়ে আসলাম। তা নিয়ে আসতে রাস্তায় এত জ্যাম, ও জ্যাম দেখেই দাদা দেখি আমাকে নিজে থেকেই 200 টাকা দিল। আমি বলি যাক ভালোই হয়েছে। এই নামিয়ে দিয়েই বেরিয়ে যাচ্ছি, এখনও 14 কিলোমিটার যেতে হবে, 36 মিনিট টাইম লাগবে। এবার যেতে যেতে যদি উবেরে কিছু পাই চিনার পার্কের দিকে তো খুব ভালো, না পেলে আর কিছু করার নেই। আবার একটা পার্সেল নিলাম উবেরের, এটা যাবে হচ্ছে 3.5 কিলোমিটার ড্রপ হবে, বাইগুয়াটি থেকে একটু ভিতরে। 70-75 টাকা ভাড়া দেখিয়েছে, ওই জন্য নিলাম। আর যেতে যেতে শিয়ালদা থেকে সেই আসছি, কিচ্ছু পাওয়া যায়নি। শেষ পথে একটা পাওয়া গেছে, তাই ধরলাম, কিন্তু আবার সে পিক আপ করতে আবার ওপর থেকে গিয়ে আবার পিক আপ করে আনতে হলো। চলো যাই, ঝপ করে বেরিয়ে যায়, ওই পার্সেলটার অনেক লেট হয়ে যায়। হচ্ছে 2:29 বাজে। এই দশরদ্রোণে হচ্ছে তিরাত আবাসনের সামনে থেকে প্যাকেজটা নিল, এই যে প্যাকেজ দিয়ে প্যাকেট আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আস্তে আস্তে এই পার্সেলটা নিয়ে তো 2টো মেরে নিলাম, ঠিক আছে। তো আর্নিং কত হলো সবার আগে দেখা, এইটাই হচ্ছে তো মেন বিষয় নাকি। এই যে আসার সময় পার্সেলটা নিয়ে এসেছি পোর্টারে, এটা হচ্ছে 350 টাকা দিয়েছে, ধরো 5 টাকা কাটবে, 345। আচ্ছা, সাথে হচ্ছে শিয়ালদা স্টেশন নিয়ে এসেছি যাত্রী সারিতে 200 টাকা, ওটাই তো 200 টাকাই পাবো। আচ্ছা, আর হচ্ছে একটা 75 টাকার ওই পার্সেল মারলাম উবেরের, ওটা 70 টাকাই ধরো, 1395 টাকা হলো। এখন এই 2:30 বাজে, খালি একবার ওইদিকে গেছি বেহালার দিকে, আর একবার এইদিকে আসলাম, কীরকম হয়েছে তার মানে বুঝলো। প্যাকেটটাই কিনতে হলো 50 টাকা দিয়ে, এইটাই হচ্ছে লস, কিন্তু তার মধ্যে আবার বিশাল লাভ হয়ে গেল। প্যাকেটটা নিয়েছিলাম বলে আমি আবার 270 টাকার ভাড়া মারতে পারলাম। তো এগুলো একটু বুদ্ধি মেরে করতে হয়, বুঝতে পেরেছো, এটাই আর কি। চলো দেখি কি পাওয়া যায়। এই হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করছি। একটা ভাড়া নিয়ে এসেছিলাম হচ্ছে নিউ ব্যারাকপুর মোড়ের ওখানে, তো ওনাকে ড্রপ করলাম, ওনার লোকেশানটা একটু পিছিয়ে দিয়ে রেখেছিল, তারপরে বললো যে নিউ ব্যারাকপুর মোড়ের ওখানে যাবে। তো আবার আমি ওখানে নিয়ে আসলাম, 100 টাকা ভাড়া ছিল, তো আমি একটু বেশি আসতে হয়েছে বলে 120 টাকা বলেছি। তো দেখি আবার 150 টাকা দিল, খুচরো নেই, তা বলছে ঠিক আছে রেখে দাও। তো ভালোই হয়েছে, এখানে 150 টাকা পেলাম, কিন্তু 140 টাকা থাকবে, 7-8 টাকা কেটেছে উবের। এখন কথা হচ্ছে এই দিক থেকে এখন আর কিচ্ছু ঢুকছে না, ওই কালী পার্কে বসে বসে এইদিকে এসেছিলাম, এখন আর এইদিকে বসে থেকে তো লাভ নেই, এখন ঢুকছি না মানে কতক্ষণ আর ওয়েট করব। একটু পরেই তো হয়ে যাবে সন্ধে। মোটামুটি আজকের যা জ্যাম ঠেলেছি, যাওয়ার সময়ও জ্যাম ঠেলেছি বেহালার ওইদিকে, আসার সময়ও জ্যাম ঠেলে ঠেলে আসলাম, জ্যাম ঠেলে ঠেলে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছো। কিন্তু এখন মেন ব্যাপার আর্নিংটাও হয়ে গেছে ভালো, ডবল ডবল মেরেছিলাম বলে আর্নিংগুলোও ভালো হয়েছে। তো এরকম ডবল ডবল মারতে পারলে হবে, যদি তোমার কপাল যদি সাথ দেয় তো ডবল ডবল হয়ে যাবে ভাই। কাস্টমার যদি তাড়া দেয় তাহলে আর ডবল হবে না। এই দেখো বারাসাত কোথায় যাবে, এটা চাঁপাটাদির ওইদিকেই যাবে, 1 কিলোমিটার আবার পিক আপ আছে রে ভাই। এইটাই পাদান। হ্যাঁ, ও 4:06 বাজে বারাসাত কোর্ট,
এখন যাবো কোন দিক দিয়ে? এটা দিয়ে গেলে তো ঘুর হয়ে যাবে, চলো এইটা দিয়ে যাই। কত ইনকাম হলো, খাতা পেন বার করতে হবে তো। তেরি খাতা পেন কোথায়? আমার ক্যালকুলেটর বাবা চলে এসো সামনে। এখানে হচ্ছে 5 টাকা কাটলো, ঠিক আছে, তো 55 টাকা পাবো। এই 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 আবার রাইট ঢোকে, 3 কিলোমিটার দূর থেকে রাইট ঢুকছে, বাবা। ও একটুকুনের জন্য 1600 থেকে মিস হয়ে গেল, 1590। 4:07 বাজে, 8:30টার থেকে আজকে ফার্স্ট রাইড পেয়েছি মনে হয় 8:30টার সময়। 8:30টার থেকে এখন 4টে বাজে। তো আমি আর কোথায় যাব, এবারে যেতে হবে বাড়ি, তাছাড়া আর কিছু করার নেই। আর আজকে কেমন কি আর্নিং হলো তোমরা তো দেখতে পেলে, আজকে ফাটাফাটি আর্নিং হয়েছে। তো গাড়ি চলেছে কত কিলোমিটার, দেখো 123 কিলোমিটার, এখান থেকে এখনো যাবো 17-18 কিলোমিটার। ধরো 140 কিলোমিটার গাড়ি চলেছে, আর টোটাল আর্নিং হয়েছে প্রায় 1600 টাকা, 1259 টাকা প্রফিট। 9 টাকা এখানে উবের কাটবে, ওই একটাই হচ্ছে প্যাসেঞ্জার মেরেছি তার জন্য। তো চলো আমি এখান থেকে সোজা বাড়ি যাই, আর তোমাদের মতামতটা অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। আর তোমরা যারা নতুন আছো তারা বাইক ট্যাক্সি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা সকলেই একটা করে কমেন্ট আর একটা করে লাইক অবশ্যই করবে, ওকে? তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।